আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম হোসেন, শাহবাগ নিমটাস ওভারসিজ সেন্টার ম্যানেজার। আমার কিছু সদ্য স্টুডেন্ট, এরা লং টাইম আমাদের সেন্টারে ট্রেনিং করে সিঙ্গাপুর যাবে। ওদের পরীক্ষা। আপনারা ওদের জন্য সবার জন্যই দোয়া করবেন আপনারা, যাতে ওদের এই যে ট্রেনিং সেন্টারে যে সংগ্রাম করেছে দীর্ঘ 7-8 মাস বা কারো 6 মাস, কারো 5 মাস, যাতে ওরা সফলভাবে পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে পারে। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে বাংলাদেশের মানুষ অনেকেই জানে যে অনেকে প্রশ্ন করে ম্যাক্সিমাম যে এখনো বাংলাদেশের থেকে সিঙ্গাপুরে যাওয়া যায় না বা ট্রেনিং করা যায় না। বিল্ডিং কনস্ট্রাকশন যে সেক্টরে বিসিএ, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যে স্কিল করে সিঙ্গাপুরে যেতে হয় বা যে সেন্টারগুলো ট্রেনিং করে, তো অনেকেই জানে যে বাংলাদেশের থেকে এখন সিঙ্গাপুরি লোক নেয় না। তো আসলে বিষয়টা এমন না। আগে পর্যাপ্ত পরিমাণ লোক নিত, আর এর সংখ্যাটা এখন কমায় দিয়েছে। দীর্ঘ প্রায় 1.5 বছর 2 বছর চলে, এখন সংখ্যা খুবই কম নেয়। এর জন্য মানুষের অনেক সেন্টার বন্ধও আছে। মানুষ মনে করে যে বাংলাদেশের থেকে লোক নেওয়া বন্ধ করে দিয়েছে। আসলে ব্যাপারটা এমন না। যাদের সেন্টার খোলা আছে তাদের সাথে যোগাযোগ করে এবং ভালো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা বাইরে যাওয়ার সিঙ্গাপুরে ট্রেনিং করে সিঙ্গাপুরে যাবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এবং ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে নিতে গেলে অবশ্যই আপনাকে সরজমিনে আসতে হবে, দেখতে হবে, আহ যাচাই বাছাই করে আসবেন। ঠিক আছে? এই যে এরা এখানে আমাদের এখানে লং টাইম আছে, এরা হয়তো আল্লাহ যদি ভালো রাখে, ওদের রিজিক যদি সিঙ্গাপুরে আহ লিখে রাখে, ওরা অবশ্যই সিঙ্গাপুরে যাবে। আমার অফিসে বসে ওদের নিয়ে আমি যে ভিডিওটা করতেছি, আমার এই ভিডিওটা আপনারা দেখবেন এবং বুঝবেন যে আসলে সত্য কি মিথ্যা। ফেস শো করে যেখানে আমি ভিডিও করি, অবশ্যই আমার আহ সেই সত্যটা আছে বলে আমি এখানে ফেস শো করে আমাদের স্টুডেন্টদের সামনে আমরা এখানে ভিডিও করি। সেটা হলো কি, বাংলাদেশে আমার এদের কাছে প্রশ্ন যে বাংলাদেশের থেকে এখনো কি স্কেল করে সিঙ্গাপুরে যাওয়া যায় কি যায় না, আপনারা এটা বলেন। যাওয়া যায়? আপনারা কোন সেন্টারে ট্রেনিং করতেছেন? অবশ্যই। আপনাদের ধন্যবাদ। আহ আমাদের সেন্টারে তো প্রতিনিয়ত আমরা স্টুডেন্ট ভর্তি করি বা আমরা আপনাদের পরীক্ষা দিয়াই বা কন্টিনিউ আমাদের সেন্টার থেকে ফিল্ড হয়, সত্য কিনা? এই যে আপনাদের সামনাসামনি আমি যে ভিডিওটা করতেছি, হয়তো বাংলাদেশে অনেক জায়গা থেকে অনেক লোক দেখবে, এদের দিয়ে হয়তো অনেক উপকৃত হবে। ঠিক আছে? আপনারা অনেক সংগ্রাম করেছেন, সিঙ্গাপুর যাবেন। আমরা দোয়া করি আপনারা ভালো মতো আপনাদের রিজিক যাতে আল্লাহ ওখানে আহ অসর করে, বড় করে। আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে আপনাদের। এবং আপনারা যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন সেটা হলো কি, আপনাদের ফ্যামিলির জন্য যাচ্ছেন, আপনাদের জন্য যাচ্ছেন, আমাদের দেশেও উপকৃত হবে আপনাদের দিয়ে। আমাদের দেশে হালাল রিজিক যদি কারো আহ উপার্জন করে, তা আমরা মনে করি প্রবাসীরা সর্বপ্রথম পড়ে, নাম্বার ওয়ানে পড়ে প্রবাসীরা। এরা হালাল রিজিক উপার্জন করে, বাপ মা ফ্যামিলি দেশ সবাইকে ছেড়ে বিদেশে যায়, অনেক কষ্ট করতে হয়। কষ্ট না করলে কেউ টাকা কিন্তু ইনকাম করতে পারে না কেউ। তাই এই সাহস দেখাইছেন আপনারা। আপনারাই হলো আমাদের দেশের বীর পুরুষ, বীর সন্তান। আপনাদের জন্য সবসময় আমাদের দোয়া থাকবে যে আপনারা, আমাদের হাদিসেও আছে যে পৃথিবীতে সর্বপ্রথম যারা হালাল রিজিক করবে তারাই ভালো মানুষ। আপনারা তাদের ভিতরে, আপনাদের জন্য থাকবে, দোয়া থাকবে আমাদের সবসময়। আর একটা বিষয় হলো, আপনার সিঙ্গাপুর যে প্রথম দেখেন সবকিছু কিন্তু প্রথম কিন্তু ডিফিকাল্ট, কষ্ট কঠিন হয়ে যায়। তা আপনার সর্বপ্রথম সিঙ্গাপুর যে আপনার রিজিক যে জায়গায় আল্লাহ দিতেছে সে জায়গায় যেতে হবে। হয়তোবা আপনার প্রথম যে আপনার মনোভূত হবে না, এবং প্রথম কিন্তু সবকিছুই চ্যালেঞ্জিং আসে। সর্বপ্রথম আপনারা যেভাবে যে কোম্পানি পড়েন না কেন, আপনার ধৈর্যের সাথে করে আপনার সিঙ্গাপুরে থাকবেন প্রথম 2 বছর বা 3 বছর। বিশেষ করে আপনাদের সিঙ্গাপুরে একটা রোলস আছে যে 3 বছর পরে ফ্রি কোটা, যেটা আরো 5-7 বছর আগে ছিল 2 বছর হলে এই ফ্রি কোটা হতো। আপনার 3 বছর পার করে আপনারা ফ্রি কোটা হয়ে গেলে এরপরে আপনারা কোটেড করবেন। ধারাবাহিকতা ভাবে আপনারা ওখানে বসে থাকবেন না, কেউ না কেউ স্কেল ধারাবাহিকতা ভাবে এক একটা ট্রেডের পরে এক একটা কাজের পরে আপনার স্কেল করবেন ওখানে, নিজেকে আপডেট করতে গেলে এগুলো। তাহলে দেখবেন একসময় আপনারা ইউরোপের থেকে বেশি টাকা সিঙ্গাপুরি কামাচ্ছেন। কথা বুঝছেন? আর যারা সিঙ্গাপুরি কম টাকা কামায় ওরা চেষ্টা করে না, অর্থাৎ যেখানে যে গেছি ওখানেই পড়ে আছি, চোখ খুলে না। আপনি যদি চেষ্টা না করেন আপনার সফলতা আসবে না। এখন আপনি যদি কাজ না করেন আপনাকে কি কেউ ফ্রি স্যালারি দেবে? দেবে না। আমার এখানে দেখেন, এখানে
বিভিন্ন জেলার লোক আছে। মিস্টার রাকিব, তোমার কোন জেলা বাড়ি? যশোর জেলা, যশোর জেলা। কোন সেন্টারে পরীক্ষা দিচ্ছ? সাবরান ড্রিম চার্চ আবাসি। থ্যাংক ইউ। তোমার? স্যার আমার নাম বোরহান আলী, আমি বগুড়া জেলা থেকে পড়ি। ওকে, থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ। আমার নাম মনিরুল ইসলাম, স্যার আমার বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ। তোমাকেও থ্যাংক ইউ। ইনামুল ভাই? খান এনামুল খান, ফরিদপুর, আলফাডাঙ্গা থানা। আলফাডাঙ্গা থানা। মিস্টার? আমার নাম মোহাম্মদ সবুজ রানা, আমি কুড়িগ্রাম জেলার রৌমারী থানা থেকে আমি শাহপুরান সিঙ্গাপুর ড্রিম টাচ সেন্টার থেকে আমি পরীক্ষা দিচ্ছি। Okay. মে মাসের 14 তারিখে আমি পরীক্ষা Okay, দিচ্ছি। ধন্যবাদ। স্যার আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান হৃদয়, আমার বাসা হচ্ছে পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ উপজেলা। ওকে, ধন্যবাদ আপনাকে। মিস্টার মামুন ভাই? আমার নাম মোহাম্মদ মামুন হোসেন, আমার জেলা ফরিদপুর, সালতা থানা মাজারদী ইউনিয়ন। আমি শাহপুরান ড্রিম টাচ ওভারসিজ সেন্টার থেকে পরীক্ষা দিচ্ছি। ওকে, ধন্যবাদ আপনাকে। একটা বিষয় আপনার মনে রাখবেন, এটা কিন্তু এতগুলো লোক আমি আপনাকে সামনে নিয়ে আসছি, এরা কিন্তু অনেক ধৈর্য। ট্রেনিং সেন্টারে আসলেই যে আপনি পরীক্ষা দিয়ে পাশ করে যাবেন এমন না। এখানে সর্বপ্রথম আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে, তারপরে আপনার ধাপে ধাপে এখানে আপনি পরীক্ষায় চান্স পাবেন। এখানে কেউ এসে 1 মাস 2 মাসে চান্স পায় না। আবার ফ্যামিলি ছেড়ে এসে যারা এখানে আসে প্রথম 2 সপ্তাহ বা 1 মাসে তারা নার্ভাস মেরে যায়, কারণ এখানে 5-6 মাস ট্রেনিং করা লাগে, কেউ 7 মাস 8 মাসও পরে। এইভাবে যারা আসবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আপনারা যদি সিঙ্গাপুর যেতে চান অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান খুঁজে নেবেন। আমি বলতেছি না যে আমার প্রতিষ্ঠান সেরা, আপনার দেখার দায়িত্ব আপনাদের। আপনারা যারা যাবেন বা যার মনস্থ করেছেন যে সিঙ্গাপুর যাব, আপনারা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে নেবেন। আর আমার নাম মোহাম্মদ শামীম হোসেন, আবার বলছি, শাহপান ড্রিম টাচ ওভারসিজ সেন্টার ম্যানেজার। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এই নাম্বার দেওয়া থাকবে ফোনে, আপনারা যে কোনো বিষয় সিঙ্গাপুরের যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন। আমি আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে সবাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।